ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার 13 জানুয়ারি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের। সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর পাশাপাশি দিল্লিতে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সরবরাহের কথাও জানান। এছাড়া ভারত আরও মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা ভারতের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি বাড়াবো। আমরা শেষ পর্যন্ত ভারতকে F-35 যুদ্ধবিমান দেওয়ার পথ প্রশস্ত করছি। কবে থেকে অস্ত্র বিক্রি বৃদ্ধি করা হবে তার কোনো সময়সীমা জানায়নি ট্রাম্প। তবে বিদেশি অস্ত্র বিক্রি, বিশেষ করে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক প্রযুক্তির জন্য সাধারণত কাজ করতে কয়েক বছর সময় লাগে। এদিকে ওয়াশিংটন এবং নয়াদিল্লি সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে সংবাদ সম্মেলনে মোদি জানান, যুক্তরাষ্ট্র এবং ভারত 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নতি করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ সময় মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেইন স্লোগান দেন তিনি। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে ভারত সামরিক বাহিনীকে অত্যাধুনিকায়ন করতে আগামী দশকে $200 বিলিয়ন বেশি ব্যয় করবে বলেও আশা করা যাচ্ছে। ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হয়েছে আগরতলার বাংলাদেশের সহকারী কমিশন। আগরতলার সহকারী কমিশন থেকেই ভিসা দেওয়া শুরু হয়েছে। গত বছর ডিসেম্বরে এই ডেপুটি কমিশনে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছিল। তারপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবা। হাই কমিশনের কর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভারতীয়দের ভিসা দেওয়া কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার তা চালু হলো। আগরতলার সহকারী হাই কমিশন থেকে বাংলাদেশের ভিসা আবেদন করেন গোটা উত্তর পূর্ব ভারতের মানুষ। দিনে 500রও বেশি ভিসা আবেদন হয় এখান থেকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আগরতলার হাই কমিশন খোলার পর বহু মানুষ ভিসার আবেদন করতে শুরু করেছেন বলে হাই কমিশন সূত্রে জানানো হয়েছে। ভারতীয় আবেদনকারী সুনন্দা দেবনাথ গণমাধ্যমকে বলেন, গত কয়েক মাস ধরে ভিসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। ফোনে সবসময় যোগাযোগ করা সম্ভব হয় না। ভিসা পরিষেবা চালু হয় দীর্ঘদিন পর সবাইকে সামনাসামনি দেখতে পাবো। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।